স্ত্রীকে চিঠি লিখেছে স্বামী। প্রিয়তমা স্ত্রী, তুমি চলে যাওয়ার পর আমার দিনগুলো আর কাটছেই না। এত রাগ করলে চলে? ফিরে এসো প্রিয়, ফিরে এসো তোমার আপন গৃহে। বিশেষ দ্রষ্টব্য, লটারিতে 10 লাখ টাকা জেতায় তোমাকে অভিনন্দন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হলো সাইকোলজিক্যাল। একজন সাইকো তো অন্যজন লজিক্যাল। রোগী ডাক্তারকে বলল, ডাক্তার সাহেব, আমি ঘুমালে একটা অদ্ভুত স্বপ্ন দেখি কতগুলো ইঁদুর ফুটবল খেলছে। কি করি বলুন তো? ডাক্তার বলল, আজ রাত থেকে এই ওষুধটা খাবেন, এমন ঘুম হবে স্বপ্ন টপ্ন আর আসবে না। রোগী বলল, কাল থেকে খাই, আজ রাতে ইঁদুরদের ফাইনাল ম্যাচ আছে। বলতো ভি, পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি? গরু। কেমনে? বাংলা দ্বিতীয় পত্রের প্রবাদে আছে, অতি চালাকের গলায় দড়ি। আর বেশিরভাগ গরুর গলায় দড়ি লাগানো থাকে, অতএব গরু সবচেয়ে চালাক প্রাণী। মা ভিকে 4টা রসগোল্লা আনতে বলেছেন, কিন্তু ভি ফিরল 2টা রসগোল্লা নিয়ে। মা বললেন, কিরে, তোরা না 4টা রসগোল্লা আনতে বললাম? একটা খেয়ে চেকে দেখছিলাম যে মিষ্টিটা ভালো কিনা, আর একটা রসগোল্লা তো তুমি নিশ্চয়ই আমাকে দিতে, ওটা আমি আগেই খেয়ে নিয়েছি। শিক্ষক বলল, ভি, বলতো তোর সপ্তাহের সবচেয়ে পছন্দের দিন কোনটি? ভি বলল, জি স্যার, আমার সপ্তাহের সবচেয়ে পছন্দের দিন 3টা। শিক্ষক। কোনগুলো? ভি বলল, জি স্যার, বৃহস্পতিবারের পরের দিন, শনিবারের আগের দিন, আর শুক্রবার। এক যাত্রী রেল স্টেশনে নেমে ভিকে জিজ্ঞাসা করল। আচ্ছা ভাই, এটা কোন স্টেশন? ভি হাসতে হাসতে বলল, আরে ভাই, এটাও জানেন না? এটা রেল স্টেশন। দুই বন্ধু কথা বলছিল। প্রথম বন্ধু, গাড়িটা কে চালাবে? দ্বিতীয় বন্ধু, আমি না তুই? তুই না আমি। আমি না তুই? আরে বাবা, তুই না আমি। আমি না তুই? আরে হ্যাঁ, তুই না আমি চালাবো গাড়ি। দুই বন্ধু কথা বলছিল। হঠাৎ প্রথম বন্ধু বলল, আমি অনেক কিছু জানি। দ্বিতীয় বন্ধু বলল, বলতো বন্ধু, যে বেশি খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড় বলে। তাহলে বলতো, যে বেশি জানে তাকে কি বলে? কি বলে? কেন? জানোয়ার। স্ত্রীর চুলের প্রশংসা করে রোমান্টিক স্বামীর লেখা একখানা কবিতা। তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই, কখনো ডালে, কখনো ভাতে, কখনো সবজিতে খুঁজে পাই। ঘড়ি চুরির অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে তোলা হলো। উকিল, আচ্ছা, আপনি ওই লোকের ঘড়ি চুরি করলেন কেন? আসামি, না, আমি তো চুরি করিনি, তিনি নিজেই আমাকে ঘুড়িটি দিয়েছেন। উকিল, কি বলছেন? তিনি কখন আপনাকে ঘড়িটি দিলেন? আসামি, কেন? আমি যখন আমার বন্দুকটি দেখালাম। বলতো ভি, তোর আর আমার মধ্যে তফাৎ কি? আমি মানুষ আর তুই বন মানুষ। তাহলে এখন বলতো, তোর আর আমার মধ্যে মিল কি? আমি ভদ্র আর তুই অভদ্র। আমি কখনোই সকাল সকাল ঘুম থেকে উঠে হাঁটতে অথবা ঘুরতে বেরোই না, কারণ পৃথিবী নিজেই যখন ঘুরছে তখন শুধু শুধু আমি কষ্ট করতে যাব কেন? শিক্ষিকা ক্লাসে সকলকে পড়াচ্ছিলেন। এমন সময় তিনি সকলের কাছ থেকে জানতে চাইলেন, বাচ্চারা বলতো, মাছ কথা বলতে পারে না কেন? ভি দাঁড়িয়ে উত্তর দিল, ম্যাডাম, আমি আপনার মাথাটা যদি পানির মধ্যে ধরি, আপনি পারবেন কথা বলতে?
দোকানে গেল চিরুনি কিনতে। ভি দোকানদারকে বলল, ভাই একটা চিরুনি দিন তো, পুরনোটার কাটা ভেঙে গেছে। দোকানদার, একটা কাটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আশ্রে নেওয়া যাবে। আরে না ভাই, ওটাই চিরুনির শেষ কাটা ছিল। ভি আপেল কিনতে দোকানে গেল। ভি দোকানদারকে বলল, ভাই, দোকানে যত পচা আপেল আছে তাড়াতাড়ি আমাকে ব্যাগে ভরে দিন তো। দোকানদার, এই তো সব মিলা 2 কেজি হচ্ছে। আচ্ছা ভাই, আপনি পচা আপেল কেন নিবেন? এখন এগুলো সাইডে রেখে আমাকে ভালো আপেলগুলো থেকে 1 কেজি আপেল দিন। ভাই, আপনার পাড়া দেহি একটু সালাম করুন। শিক্ষক বলল। ভি স্বরেও দিয়ে একটা শব্দ বলতো। জি স্যার, অপছন্দ। শিক্ষক, এবার এই শব্দ দিয়ে একটা বাক্য রচনা কর। জি স্যার, পড়ালেখা আমার খুবই অপছন্দ। ভি মাকে বলল। মা, আজ আমি ইংরেজদের 200 বছরের বদলা নিয়ে ফেলেছি। মা বলল, বলিস কি রে বাবু, কি করে নিলি? আজ আমার ইংরেজি পরীক্ষা ছিল, সব উত্তর বাংলায় লিখে দিয়েছি।